আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একই বেহাল পাকিস্তানের অবস্থা। পাকিস্তানের সেনাবাহিনী নিজেদের জীবন বাঁচাতে, বিদ্রোহীদের হাত থেকে নিজেদের জীবন বাঁচাতে কিভাবে মানে তাদের সেনার গাড়ি থেকে নেমে দৌড় দিতে যে উষ্টা খেয়ে পড়ছে, সেই দৃশ্য এখন পুরো পৃথিবীতে ভাইরাল হয়ে যাচ্ছে। আপনারা জানেন পাকিস্তান এমনি টিটিপি মানে তেহরিকি তালেবান পাকিস্তান এই বিদ্রোহী গোষ্ঠী আর আফগানিস্তানের সাথে তাদের লেগে থাকা বিমানি স্ট্রাইক মানে যে একের পর এক ঘটনা, এবং তাদেরকে যে নাজেহাল করে ফেলেছে মানে আফগানিস্তান, অবশেষে না পেরে পাকিস্তান আফগানিস্তানের সাথে যুদ্ধবিরতিতে গিয়েছে। যখন তারা কত সেনা মানে তাদের প্রতিনিয়ত যে বিদ্রোহীরা মেরে দিচ্ছে সেটা দেখেছেন। যদিও আফগানিস্তানের সাথে যুদ্ধবিরতিতে গিয়েছে এবং টিটিপি এর কমান্ডারকে ধরার জন্য 10,000 টাকা মানে 10,000 পাকিস্তানি রুপি ঘোষণাও করেছে পাকিস্তান, তখন তারা আবার মানে কমান্ডার টিটিপির কমান্ডার বলেছে যে পুরুষ হলে সামনাসামনি আয়, যদি পুরুষত্ব থাকে বা কাপুরুষ না হও তা সামনাসামনি এসে যুদ্ধ করো, দেখি কতটা হিম্মত আছে। অর্থাৎ পাকিস্তানের সরকার, শাহবাজ শরীফের সরকার কে প্রকাশ্যে আলিঙ্গন অর্থাৎ প্রকাশ্যে যুদ্ধে আহ্বান জানাচ্ছেন আপনার মানে টিটিপি। কিন্তু এখন ইরান এবং আরেকটি দেশের কাতারের মধ্যস্থতায় আপনার যদিও আফগানিস্তানের সাথে পাকিস্তানের যুদ্ধবিরতি হয়েছে, তারপরেও এক দেশ আরেক দেশকে মানে অনার্গল শাসিয়ে যাচ্ছে। এক দেশ আরেক দেশকে অনার্গল মানে শায়েস্তা করার প্ল্যান করেছে। এখন এখান থেকে বাঁচতে এখন ওই আপনার পাকিস্তান ভারতের উপর দোষারোপ করছে যে আফগানিস্তানের এত সাহস এত শক্তি কোথা থেকে আসছে, কারণ এতদিন এই সাহস শক্তি ছিল না। ভারতে আপনার আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি তিনি ঘুরে আসার পর থেকে বা তিনি থাকা অবস্থায় আমরা যা কিছু করছি আমাদের যথোপযুক্ত জবাব আফগানিস্তান দিচ্ছে, যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বা আমরা সেটাকে কোনোভাবে হ্যান্ডেল করতে পারছি না। এর মধ্যে যদিও যুদ্ধবিরতি করে চুক্তি করে আফগানিস্তানের সাথে একটা মানে পর্যায়ে চলে এসেছে, এর মধ্যে বেলুচিস্তান অর্থাৎ বালোচ মানে দক্ষিণ বালোচের মানে যে বিদ্রোহী গোষ্ঠী আছে বালোচ লিবারেশন ফ্রন্ট, তাদের কাছে তারা মানে বরাবরই মানে আফগানিস্তানকে একেবারে নাকানি চুপানি দিয়ে যাচ্ছে। তাদের কাছ থেকে নিস্তার বা তাদের কাছ থেকে রক্ষা পাওয়া আপনার কোনোভাবেই পাকিস্তানের সম্ভবপর হচ্ছে না। আপনারা জানেন এর আগে এক ট্রেন আটকে দিয়ে কতজন বিজ্ঞানীকে বালুচিস্তান বিদ্রোহীরা হত্যা করেছিল সেটা আপনারা জানেন। ট্রেন আটকে রেখে কত শখে জনগণকে আটকে দিয়েছিল সেটাও আপনারা জানেন। এবং বেলুচিস্তান অর্থাৎ বালোচ একের পর এক মানে নাজেহাল মানে করে ফেলে এই পাকিস্তানকে। পাকিস্তান মানে কত বিদ্রোহী গোষ্ঠী দেখেন, টিটিপি তেহরিকি তালেবান পাকিস্তান কিছুদিন আগে তেহরিকি লাব্বাই পাকিস্তানের প্রায় 1-1.5 লোককে বা 300 মানে কমপক্ষে 300 লোকদেরকে মেরে দিল যখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসকে ঘেরাও করার চেষ্টা করলো যে ওই ফিলিস্তিনি ইস্যুটাকে নিয়ে। তখন পাকিস্তান সরকার সেনাবাহিনী দিয়ে গুলি চালিয়ে তাদেরকে 200-300 মানে উইকেট ফেলে দিল। তাই তেহরিকি লাব্বাইক পাকিস্তান এরাও কিন্তু এখন একদম সরাসরি পাকিস্তান সরকারের শত্রুতে পরিণত হয়েছে। এরপরে দেখেন কাশ্মীরের জনগণের সাথে কাশ্মীরের জনগণও সেদিন মানে কিছুদিন আগে একেবারে 214 জন কাশ্মীরি জনগণের আন্দোলনের সরাসরি মুখোমুখি সরকার অবস্থান নেওয়ায় 214 জনকে মানে আহত করা হয়েছিল, বেশ কিছু মানুষ মারাও গিয়েছিল। সেই 214 জনের মধ্যে 178 জন ছিল সেনাবাহিনীর সদস্য। অর্থাৎ মানে তাহলে এখন মানে মূলত 4টি মানে বিদ্রোহী গোষ্ঠী পাকিস্তানকে একেবারে নাজেহাল করে ফেলছে। তাদের কোনো বিদ্রোহী গোষ্ঠীর সাথেই মানে তাদেরকে দমন করা পাকিস্তানের পক্ষে কোনোভাবে সম্ভবপর হচ্ছে না। আর যদিও তেহরিকি লাব্বাইক পাকিস্তান
কাশ্মীর এবং টিটিপি তেহরিকি তালেবান মানে পাকিস্তান তাদেরকে নিয়ন্ত্রণ করাও কিছুটা যদিও সম্ভবপর হয়, বালোচ মানে এই যে লিবারেশন ফ্রন্ট যে বিদ্রোহী গোষ্ঠীটা আছে, এরা একেবারে কোনো অংশেই আপনার পাকিস্তানকে ছাড় দেয় না। আর পাকিস্তানকে ছাড় না দেওয়ার এর পেছনে অন্যতম একটি কারণ আছে। কিছুদিন আগে আপনারা জানেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় পাকিস্তানের পক্ষ থেকে শাহবাজ, আসিফ মনির এবং আরও ওদের যে খনিজ মন্ত্রী আছে, এরা কিন্তু যে মানে 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 ব্যাগের ভেতরে করে বেলুচিস্তানের মানচিত্র নিয়ে গিয়েছিল যে এখানে আমাদের এর ভেতরে খনিজ পদার্থ আছে, মানে মূল্যবান খনিজ পদার্থ আছে, এটা বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠীরা আমাদের সেখানে ঢুকতেও দেয় না, তুলতেও দেয় না। তারা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য কামনা করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলছে প্রয়োজনে আপনাদের সেখানে ঘাঁটি স্থাপন করতে দেবো, আপনারা এই বিদ্রোহী গোষ্ঠীকে দমন করে সেখান থেকে এই খনিজ পদার্থ তুলে আমাদের কিছু দেন, আপনারা কিছু নেন। পরবর্তীতে এই সিদ্ধান্ত হওয়ার পরে বেলুচিস্তান আবার ঝাঁকি দিয়েছে বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী। পরবর্তীতে এই বিষয়টি এখন আর ঘাঁটি দেওয়া সম্ভবপর হচ্ছে না। পাশাপাশি রাশিয়া এবং ভারত মিলে ওই অঞ্চলটিতে একটা সামরিক মহড়া চালিয়েছিল, এটাও আপনারা দেখেছেন। তারপর থেকে এই ঘাঁটি দেওয়ার নিয়ে আর আওয়াজ হচ্ছে না। এর মধ্যে এই বেলুচিস্তানের বিদ্রোহীরা পাকিস্তানি সেনাদেরকে এমন তাড়া করেছে এবং ওই যে গাড়িটিকে লক্ষ্য করে তারা মানে অনর্গল গুলি চালাচ্ছে, তারা নিরুপায় হয়ে গাড়ি থেকে নেমে দিয়েছে ভো দৌড় দিতে, যে একজন উষ্টা খেয়ে আবার পড়ে গিয়েছে। এই হলো পাকিস্তানের অবস্থা। এই পাকিস্তান এত আওয়াজ করে, এই আওয়াজের জন্যই মাইর খায়। দেখবেন যে কোনো জায়গায় যদি শান্তশিষ্ট লোক থাকে, নীরব থাকে, সে কিন্তু অন্যায় করলেও যদি এক চড় খায়, যে বেশি ফটর বেশি আওয়াজ করে, তার মারির পরিমাণ একটু সবসময় বেড়ে যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং পাকিস্তানকে একটু হেদায়েত দান করুক যে সব প্রতিবেশীর সাথে, নিজের দেশেই 4টা বিদ্রোহী স্ট্রং বিদ্রোহী গোষ্ঠী যারা একেবারে নাজেহাল করেছে, এরপরে আফগানিস্তান, তুর্কিমেনিস্তান, এরপরে যদি ভারত, এদের সাথেও শত্রুতা আসে। ভাই তোর আছে কার সাথে সম্পর্ক আছে? 7 সমুদ্র 13 নদীর ওই পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, তা সে যে কোনো সময় ভারতের সাথে যদি তার মানে চুক্তি হয়ে যায় বা ভারত যদি একটু নমনীয়তা দেখায়, তো সব পাশা উল্টে একেবারে যাবে না। আজ পাশা মানে খেলবো রে শ্যাম, সেরকম হয়ে গেছে বিষয়টা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।